ঢাকায় চরমনাই হুজুরের বিরাট একটা সমাবেশ আছে। সেই সমাবেশে বাংলাদেশ জামাত ইসলামের নেতৃবৃন্দকে দাওয়াত করা হয়েছে এবং বলে দেওয়া হয়েছে আগামী নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলাম, হেফাজতে ইসলামী বাংলাদেশ, খেলাফত আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস বাংলাদেশ, শাসনতন্ত্র বাংলাদেশ সহ যতগুলো হকপন্থী ওলামা হযরত আছে, আগামী নির্বাচনে সকলের জন্য ভোটের বাক্স হবে একটা। যেভাবে হুজুররা সব একজোট হয়েছে, এই জোটটা যদি ঠিক থাকে, আগামী জাতীয় সংসদে যাবে টুপিওয়ালারাই। আগামী গণভবন দখল করবে টুপিওয়ালারাই। এদেশে একটা বারের জন্য টুপিওয়ালারা ক্ষমতায় যাক। এটা কি ভাড়ুখালীর মুসলমান চান? আপনারা কি চান একটা বারের জন্য টুপিওয়ালারা ক্ষমতায় যাক? এটা কি আপনারা চান? কিছু লোক মনে করতেছে টুপিওয়ালারা গেলে কিছুই করতে পারবে না। আচ্ছা, আপনারা আগে কি করেছেন বলেন তো? আপনারা আগে কি করেছেন? আপনারা ক্ষমতায় ছিলেন তিন দল। আমি কোন দলের পক্ষে বলছি না। আওয়ামী লীগ অনেকদিন ক্ষমতায়, বিএনপি অনেকদিন ক্ষমতায়, জাতীয় পার্টি অনেকদিন ক্ষমতায়। তিনবার ক্ষমতায় গিয়ে দলের পক্ষে আপনারা কি করেছেন? যা করেছেন আপনাদের নিজের জন্য, দলের জন্য, দেশের জন্য আপনারা কিচ্ছু করেন নাই। বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় যেতে পারিনি, কিন্তু ইসলামী ব্যাংক বাংলাদেশ জামাত ইসলামীর। এখনো ক্ষমতায় কোনোদিন বাংলাদেশ জামাত ইসলাম গেছে? কিন্তু 64টা জেলায় নয়, বাংলাদেশে বোধহয় 500 না 600 ইসলামী ব্যাংকের বুথ আছে। 600 বুথে এক এক বুথে যদি 50 জন লোক করে চাকরি করে, তাহলে কতগুলো লোকের পেটের ভাত হচ্ছে এই বাংলাদেশ জামাত ইসলামীর ইসলামী ব্যাংকের মাধ্যমে। ইসলামী ব্যাংক হাসপাতাল আছে, ইবনে সিনা ওষুধ কোম্পানি, বাংলাদেশ জামাত ইসলামের স্কুল আছে, বাংলাদেশ জামাত ইসলামের কলেজ আছে, বাংলাদেশ জামাত ইসলামের আলাদা বিশ্ববিদ্যালয় আছে, বাংলাদেশ জামাত ইসলামের লোকেরা বিভিন্ন সেক্টরে কাজ করছে। আপনারা বিগত এই 54 বছর তিনটা দল ক্ষমতায় ছিলেন, কি করেছেন জাতির সামনে উপহার দেন, দেখে আপনারা আগামী কেটে ক্ষমতায় যেয়ে কি করতে পারবেন। হুজুররা এক হওয়া ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? বিগত যত নির্বাচন এসেছে, সব নির্বাচনে সব দল এক হইতো, কিন্তু হুজুররা এ ওর বিরুদ্ধে ফতোয়া দেয়, ও এর বিরুদ্ধে ফতোয়া দেয়। এই জন্য বাতিলপন্থীরা বলতো, আরে রাখো, তোমরা তো ইসলামী রাষ্ট্র কায়েম করবা, তোমাদের ভিতরে তোমাদের সম্পর্ক নেই, তোমরা কি করে ইসলামী রাষ্ট্র কায়েম করবা, আগে নিজেরা ভালো হও। এই কথা শুনে আমরা যারা একটু ইসলাম কায়েম করার পক্ষে কথা বলি, তাদের মুখটা কি হতো? মলিন হতো, কারণ হুজুররা এক নেই। এবার একটা সুসংবাদ দিয়ে যাই, বাংলাদেশের সব হুজুররা এক প্ল্যাটফর্মে এসে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? ঢাকায় চরমনাই হুজুরের বিরাট একটা সমাবেশ আছে। সেই সমাবেশে বাংলাদেশ জামাত ইসলামের নেতৃবৃন্দকে দাওয়াত করা হয়েছে এবং বলে দেওয়া হয়েছে আগামী নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলাম, হেফাজতে ইসলামী বাংলাদেশ, খেলাফত আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস বাংলাদেশ, শাসনতন্ত্র বাংলাদেশ সহ যতগুলো হকপন্থী ওলামা হযরত আছে, আগামী নির্বাচনে সকলের জন্য ভোটের বাক্স হবে একটা। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে গতবার আমরা শুনেছিলাম হুজুররা এক হতে পারে না, এবার তো অন্তত এক হয়ে গেছে। তাহলে এবছরও যদি আমরা না পারি, তাহলে আর কিয়ামতের আগে হবে বলে আমার মনে হয় না। এখন এবছর আমরা অন্তত হুজুরদের পক্ষে থাকার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। বাংলাদেশের সফর করে আমার যা আইডিয়া হয়েছে, আমার যা অভিজ্ঞতা হয়েছে, আমার এই ছোট্ট মাথার ভিতরে যা মেসেজ ঢুকেছে, যেভাবে হুজুররা সব একজোট হয়েছে, এই জোটটা যদি ঠিক থাকে, আগামী জাতীয় সংসদে যাবে টুপিওয়ালারাই। আগামী গণভবন দখল করবে টুপিওয়ালারাই। এদেশে একটা বারের জন্য টুপিওয়ালারা ক্ষমতায় যাক। এটা কি ভাড়ুখালীর মুসলমান চান? আপনারা কি চান একটা বারের জন্য টুপিওয়ালারা ক্ষমতায় যাক? এটা কি আপনারা চান? কিছু লোক মনে করতেছে টুপিওয়ালারা গেলে কিছুই করতে পারবে না। আচ্ছা, আপনারা আগে কি করেছেন বলেন তো? আপনারা আগে কি করেছেন? আপনারা ক্ষমতায় ছিলেন তিন দল। আমি কোন দলের পক্ষে বলছি না। আওয়ামী লীগ অনেকদিন ক্ষমতায়, বিএনপি অনেকদিন ক্ষমতায়, জাতীয় পার্টি অনেকদিন ক্ষমতায়। তিনবার ক্ষমতায় গিয়ে দলের পক্ষে আপনারা কি করেছেন? যা করেছেন
আপনাদের নিজের জন্য, দলের জন্য, দেশের জন্য আপনারা কিচ্ছু করেন নাই। বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় যেতে পারিনি, কিন্তু ইসলামী ব্যাংক বাংলাদেশ জামাত ইসলামীর। এখনো ক্ষমতায় কোনোদিন বাংলাদেশ জামাত ইসলাম গেছে? কিন্তু 64টা জেলায় নয়, বাংলাদেশে বোধহয় 500 না 600 ইসলামী ব্যাংকের বুথ আছে। 600 বুথে এক এক বুথে যদি 50 জন লোক করে চাকরি করে, তাহলে কতগুলো লোকের পেটের ভাত হচ্ছে এই বাংলাদেশ জামাত ইসলামীর ইসলামী ব্যাংকের মাধ্যমে। ইসলামী ব্যাংক হাসপাতাল আছে, ইবনে সিনা ওষুধ কোম্পানি, বাংলাদেশ জামাত ইসলামের স্কুল আছে, বাংলাদেশ জামাত ইসলামের কলেজ আছে, বাংলাদেশ জামাত ইসলামের আলাদা বিশ্ববিদ্যালয় আছে, বাংলাদেশ জামাত ইসলামের লোকেরা বিভিন্ন সেক্টরে কাজ করছে। আপনারা বিগত এই 54 বছর 3টা দল ক্ষমতায় ছিলেন, কি করেছেন জাতির সামনে উপহার দেন, দেখে আপনারা আগামী কেতে ক্ষমতায় যেয়ে কি করতে পারবেন। সুতরাং আপনাদের দোষ আমরা ধরছি না, আমরা বলতে চাচ্ছি 54টা বছর আপনারা ভাগাভাগি করে খালেন, অন্তত একটা বার হুজুরদের কাছে দেন, দেখি এরা কি খাওয়া খায়। যদি এরা বেশি খায় তাহলে এদের কি করে দেব? বাদ দিয়ে দেব, তালাক দিয়ে দেবো। আমি প্রায় ওয়াজের মাহফিল, হ্যাঁ নুরুল হুদা যা হচ্ছে তাই হচ্ছে হবে ভাই। আমি প্রায় ওয়াজে বলি দুই বিড়াল দীর্ঘদিন 16 বছর না খেয়ে আছে। কয় বিড়াল? 2 বিড়াল। এখন 16 বছর পূর্তি মাথায় যেয়ে এক বাড়িতে খুব সলে বলে কলে কৌশলে রান্নাঘরের একটা রুটি হাইজাক করিস। রুটি হাইজাক করে বলতেছে, ভাই তুইও 16 বছর না খাওয়া, আমিও 16 বছর না খাওয়া, এখন রুটি যখন পাইছি তখন 2 জন ভাগ করি। তখন যেটার গায়ে একটু জোর বেশি সে বলতেছে, ভাগ করবি, তুই খাবি 6 আনা আর আমি খাবো 10 আনা, কারণ আমার গায়ে জোর বেশি। একটু মিলাই নিয়েন ভাই। তো ওই বিড়াল বলতেছে, ভাই রুটি ম্যানেজ করলাম 2 জন, তুই বেশি খাবি, তার মানে আমার গায়ে জোর বেশি, আমার দলে লোক বেশি, আমার ক্ষমতা। তো যার গায়ে একটু জোর কমে সে চিন্তা করতেছে, এ তো গার জোরে পারা যাবে না, চোর ডাকাত খুনি তো সব ওদের পক্ষে। তো এক কাজ করি, বুদ্ধি খাটাই, ভাই এই মাঠের মাঝখানে যাই, যেয়ে 2 জনে তুই 10 আনা খাইছ, 6 আনা খাই, যা খাইছ ওই মাঠের মাঝখানে গাই, লোক যেন না দেখে। এখন 2 বিড়াল মাঠের মাঝখানে গেছে, যেয়ে রুটি ভাগ করতে যেয়ে যার গায়ে একটু কম কোজোর, ধরে নেন জামাত আর বিএনপি। তখন জামাত আমলারা বলতে, ভাই 2 জন মামলা খালাম, 2 জন ঘর বাড়ি ছাড়লাম, আমার নেতাও ফাঁসিতে ঝুললো, তোর নেতাও ফাঁসিতে ঝুললো, তা রুটি একখান ম্যানেজ করলাম, তো তুই অর্ধেক খা আর আমার অর্ধেক দে। বিএনপির লিডার বলতেছে, না আমরা ক্ষমতায় যাবার মতন ভাব নিছে, আমরা বেশি খাবো। উপরে ছিল এক বানর, বটগাছের মাথায় ছিল বানর। বানর চিন্তা করতে সুযোগ একখান পাইছি। বানর এসে পার বলছে, ভাই কি হয়েছে, তুমিও নির্যাতিত, কি সমস্যা? কয় রুটি একখান পাইছি, তা ভাগ করতে পারতেছি না। বানর বলল, ভাগ করার জন্য আমি ওস্তাদ, আমার চাইতে ভালো ভাগ আর পৃথিবীতে কেউ করতে পারে না। সুতরাং তুকসিরুল মিজান, সুষ্ঠু ভাগ যদি করতে হয় তারা দাড়িপাল্লা লাগবে। 2 বিড়াল চিন্তা করতে, খেতেলাম 2 জন ভাগ করিয়ে, কিন্তু ডেকে আনলাম কার? এখন বানর এখন সত্য দেশে কি আনা লাগবে? তা রুটি কানোকে রেখে 2 বিড়াল গেছে দাড়িপাল্লা ম্যানেজ করতে। দাড়িপাল্লা কোনো কায়দায় ম্যানেজ করে নিয়ে আসছে। বানর এবার দাড়িপাল্লা ধরে বলতেছে, শোনো আমি তুকসিরুল মিজান, সুষ্ঠু ভাগ করে দেবো, কোনো চিন্তার কোনো কারণ নেই, আমার ভাগের ভিতরে কোনো ভেজাল থাকে না। এখন এবার রুটি ভাগ করার জন্য দাড়িপাল্লা এক হাত দিয়ে, কি বলে, বানর এক হাত দিয়ে দাড়িপাল্লা ধরেছে, আর রুটি ভাগ করার জন্য এবার নিজে 2 হাত দিয়ে ভাগ করেছে। ইচ্ছা করি একদিকে একটু বেশি দেছে আর একদিকে একটু কম দেছে। কম দেওয়ার পরে দাড়িপাল্লা উঁচু করে বলতেছে, আহারে ভাগ করলাম তো সমান সমান, কিন্তু বেশি হয়ে গেল কেন? আমি তো এটা করতে পারি না, 16 বছর মামলা খাওয়া বাড়ি তোমরা, সুতরাং আমি এটা করতে পারি না। আমি ঠিক মতনই ভাগ করে দিচ্ছি বলে যেটাই বেশি সেখানে কামড় দিয়ে একটু বেশি করে খেয়ে নেয়, যাতে করে ওতে একটু কম হয়। এখন আবার বানর তুলেছে, তোলার পরে আগে যেটা কম ছিল এবার সেটা কি হয়েছে? বেশি হয়ে গেছে। আর আগে যারা বেশি হয়েছিল সেটা এবার কি হয়ে গেছে? কম হয়ে গেছে। এবার বানর কৌশল করে উচ্চা একটু খায়, খেয়ে ওতে একটু বেশি করে খেয়ে ওখানে একটু কম করে, এইভাবে করে এটা একটু খায় ওটা একটু খায়, খাইতে 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 12 আনা
চেয়ারম্যান বুঝতে হইতেছে 12 আনা খাওয়া শেষ, আছে কয় আনা। এবার এক বিড়াল আর এক বিড়াল দিকে তাকাই বলতেছে, ভাগ কি তুই আর আমি করব না বানর ভাগ করবে? তখন বড় বিড়াল বলতে, ভাই যা বুঝেছিলাম উল্টো, এক কাজ কর, ওর কাছ থেকে এই রুটি ছিনাই নিয়ে হাট, আমরা ওখান পরে যা পারি ভাগ করবান, তো বানরের আর ভাগ করতে দিস না। আমার কথা কি বোঝেন? আমার কথা কি বোঝেন? বিএনপি জামাতের ভাইরা এখানে সব ভাইরা আছেন, আমি কাউকে ছোট কাউকে বড় করছি না, শুধু এতটুকু বলি, ভাগ করার জন্য যদি বানর নামক ভারতকে আবার এদেশে আসার সুযোগ করে দেন, অতীতে আমাদের যা লুটপাট করেছে এই বানর নামক ভারতের আরো বেশি খাবে। সুতরাং ভাগ করার জন্য তৃতীয় পক্ষের দরকার নেই। বিএনপি আর জামাত কষ্ট করেছে, এই দেশটার উপকারের জন্য দুই দলকে এগিয়ে আসতে হবে। কেউ কারোর প্রতিপক্ষ না, কেউ কারো শত্রু না। আসুন মিলেমিশে আমাদের দেশটারে সামনে নিয়ে যাই। নিজেরাই দ্বন্দ্ব করবেন, বানর নামক ভারত আমাদের দেশে আসবে ভাগ করার নামে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমরা কাউকে ভাগ করতে ডেকে আনবো না, আমেরিকার ডেকে আসবো না, ভারতের ডেকে নিয়ে আসবো না। বাংলাদেশের দুইটা দল জামাত এবং বিএনপি, এরাই যদি সুষ্ঠুভাবে এ দেশটারে গড়ে তোলার নিয়ত করে, আমাদের দেশ সোনার দেশ হয়ে যাবে ইনশাআল্লাহ।